বাড়ির তৈরি যে কোনো জিনিস, সেটা খাবার জিনিস হোক অথবা বাড়ির গাছ বা বাগান থেকে উৎপন্ন যে কোনো জিনিস, সেটা অল্পই হোক অথবা বেশি, তার যে কী আনন্দ সেটা যারা নিজে হাতে কোনো কিছু তৈরি করে একমাত্র তারাই জানে। নমস্কার, আমি মৌমিতার রকমারি রান্নায় সবাইকে স্বাগত জানাই। আজ আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের যে ছোট্ট সবজি বাগান রয়েছে, এবার শীতকালে সেখানে কিছু সর্ষে, ধনে আর পালং শাক লাগিয়েছিলাম। পালং শাক তোলা এবং সেই পালং শাক দিয়ে রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখন গরমকাল পড়ে গেছে, সর্ষেগুলো পেকে যাচ্ছে, তাই কেটে শুকাতে দেব। আগে কিছু ধনে আর সর্ষে কেটে আমি ছাদে শুকাতে দিয়েছি, এগুলোও শুকাতে দেব। এই দেখুন, ছাদে চলে এসেছি। আগে যেই ধনে আর সর্ষেটা আমি শুকাতে দিয়েছিলাম, সেগুলো দেখুন খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এবার আমি এখান থেকে কিন্তু ধনে আর সর্ষে বের করে নেব। ছাদে আর কি রয়েছে চলুন দেখে নিই। এগুলো আমি ঘরেই তৈরি করেছি। ঘরের তৈরি যে কোনো জিনিসই অমৃত লাগে। আর এগুলো মাঝে মধ্যে রোদ্দুরে দিই, তাহলে সারা বছর ভালো থাকে। এখানে দেখুন আমশি, আম কেটে আমি শুকনো করে আগের বছর এটা রেখেছিলাম, তারপর সারা বছরই খেয়েছি। এখনও দেখুন কতটা পরিমাণে রয়েছে। আর এটা হচ্ছে চুষি, চুষি খেতে কার না ভালো লাগে। শীতকালে তো খেয়েছি, আর এইভাবে আমি আরও কিছু রেখেছিলাম, সেগুলোও খাওয়া হয়ে গেছে। এগুলো শুকিয়ে রাখবেন এরকমভাবে, তারপর ঘিতে ভেজে দুধ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। আর এখানে দেখুন কুমড়োর দানা। কুমড়ো আনার পর কুমড়োর দানাগুলো কিন্তু আমি ফেলে দিই না, সেগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর কড়া রোদে শুকিয়ে এই দানা দিয়ে বড়া খেতেও ভালো লাগে, আবার তরকারি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে দেখুন শুকনো উচ্ছে। এই শুকনো উচ্ছে দিয়ে যে কোনো ছোট জ্যান্ত মাছ রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর যখন উচ্ছের ভীষণ দাম হয় তখনই আমি এটা রান্না করি। আর এই উচ্ছেগুলো দোকানের কেনা নয়, আমাদের সবজি বাগানের। আগের বছর প্রচুর হয়েছিল, সেখান থেকেই আমি এটা বানিয়ে রেখেছি। আর এটা দেখুন ঘরের তৈরি চালের গুঁড়ো। এখানে রয়েছে পুরনো তেঁতুল। এটা অনেক দিনেরই পুরনো, প্রায় 5-6 বছরের পুরনো তেঁতুল। এটা ভীষণই উপকারী একটা জিনিস। আর রয়েছে দেখুন আমের জেলি, যেটা আমি বানিয়েছিলাম, আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছিলাম, সেটাই দেখুন আর এইটুকু রয়েছে। এবারে আবারও বানাতে হবে। আর এখানে রয়েছে দেখুন আমের তেল বা আম তেল, এটাও বানাতে হবে। ঘরের তৈরি যে কোনো জিনিসই কিন্তু অমৃত লাগে। আর দেখুন ঘরের তৈরি ঘি, ঘিটাও আমি ঘরেই তৈরি করি, এরকম বেশি করে বানিয়ে রেখে দিই, অনেক দিন হয়ে যায়, দোকান থেকে আর কিনতে হয় না। ছাদে আমার এই জিনিসগুলোই রয়েছে। এবারে চলুন আমি ধনে আর সর্ষে থেকে আমি দানাগুলো ছাড়িয়ে নিই। বাড়ির তৈরি যে কোনো জিনিস, সেটা খাবার জিনিসই হোক অথবা বাড়ির গাছে বা বাগানে যেটুকু ফসলই উৎপন্ন হোক না কেন, সেটা কিন্তু ভীষণ আনন্দের। যারা নিজের হাতে কোনো জিনিস তৈরি করে তারাই জানে এর আনন্দ কতটা। আর এই বাড়ির তৈরি খাবার যেমন অমৃতের সমান, তেমনি এই ফসলগুলোও, যেহেতু এগুলো সার কীটনাশক কোনো কিছু ব্যবহার করা হয় না, তাই এগুলো কিন্তু ভীষণ উপকারী আমাদের শরীরের জন্য। তাই প্রতি বছরই আমাদের সবজি বাগানে, বেশি বড় বাগান না, খুবই ছোট, তাও চেষ্টা করি যতটা পারি কিছুটা সবজি লাগানোর। আমার বিয়ের আগে আমি কখনো কিন্তু এই ধনে সর্ষে এগুলোর গাছ দেখিনি, এটা কিন্তু একদম সত্যি কথা, কোনো দিনই দেখিনি। আর এগুলো যেরকম করে বের করতে হয়, কিভাবে বের করতে হয়, সেটা এখনও আমি ঠিকঠাক জানি না। এইভাবেই আমি বের করি, অল্প অল্প করে যতটা সময় পাই আমি বের করে নিই। সন্ধ্যাবেলায় এসে ছাদে এটা আমি বের করি। আমার বিয়ের পরে আমি শ্বশুরবাড়িতে এসে দেখি আমার শ্বশুর আর আমার বর মিলে ছোট্ট সেই সবজি বাগানে কিছু না কিছু সবজি, তারপর ধনে সর্ষে রাঁধুনি সব কিছুই লাগান ওনারা দুজন মিলে। কিন্তু এখন আমার শ্বশুরমশাইয়ের বয়স হয়ে গেছে, তাই আমি আমার বরকে আমিই সাহায্য করি এই কাজে। দেখুন কথা বলতে বলতে ধনেগুলো ছাড়িয়ে নিচ্ছি, আরও কিছু রয়েছে সেগুলোও ছাড়িয়ে নিচ্ছি। কেমনভাবে ছাড়াই সেটা কিন্তু আমি জানি না, আমি এইভাবেই ছাড়িয়ে নিই। আমাদের এই ছোট্ট সবজি বাগানে শীত বা গরম সবসময়ই কোনো না কোনো সবজি কিন্তু লাগানো থাকে। শীতকালে যেমন ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, লাল শাক, পালং শাক, লঙ্কা, ধনে, সর্ষে, রাঁধুনি, বেগুন, টমেটো ইত্যাদি আরও কিছু থাকে। কিন্তু এবারে কোনো কিছুই চাষ করা হয়নি, শুধুমাত্র এই সর্ষে, ধনে আর পালং শাক লাগানো হয়েছিল, আর লঙ্কা গাছ রয়েছে, আর কিছুই লাগানো হয়নি। খুব বেশি লাগানো হয় না, কিন্তু
কিন্তু যেটুকু লাগানো হয় শীতকালে সেটা আমাদের কিন্তু ভালোভাবেই হয়ে যায়। আর এই ধনে সর্ষে এগুলো যতটা বেরোয় সেটা আমাদের অনেক দিনই কিন্তু চলে যায়। আমরা মশলা ভীষণই কম খাই, শুধুমাত্র যখন রেসিপিগুলো বানাই তখন একটু মশলা দিয়েই বানাই, কিন্তু যখন আমি ঘরে রান্না করি একদম সিম্পলভাবে আমি রান্না করি। বিশ্বাস করুন, কোনো মশলা দিই না। আমরা বেশিরভাগ রান্নাই মশলা ছাড়া রান্না করি, আর লোকজন আসলে তখন আমাদের একটু ভালো মন্দ মশলা দিয়ে রান্না করা হয়। না হলে আমরা কিন্তু সবসময়ই সিম্পল রান্না করা খাবারই খাই। দেখুন সর্ষেগুলো এরকম করে বেছে নিয়েছি, আরও কিছু রয়েছে সেগুলোও বেছে নেব। কোনো দিন ভাবতেও পারিনি যে এই কাজগুলো আমিও করতে পারবো। সত্যি এই কাজগুলো করে যে কী আনন্দ সেটা বলে বোঝাবার না, ভীষণই আনন্দ লাগে। আমি সত্যি কোনো দিনও ভাবতে পারিনি যে এই কাজগুলো আমি করতে পারবো। আমি ভীষণ আনন্দের সাথেই এই কাজগুলো করে থাকি, আমার ভীষণ ভালো লাগে। আর ঘরের তৈরি জিনিস সেটা তো সত্যি অমৃতের সমান। দেখুন এইটুকুনি বেরিয়েছে, আরও আমি রয়েছে সর্ষে, সেগুলোও বের করে নিচ্ছি। দেখুন এখনও কত রয়েছে, আরও আগের দিন আমি কিছুটা তুলে তারপর শুকিয়ে বের করে রেখেছি। একদিনে তো সম্ভব নয়, তাই কিছু কিছু করে আমি এরকম শুকিয়ে তারপর বের করে নিই। একা হাতে করতে হয়, তাই অল্প অল্প করেই বের করে নিই। আর এবারে তো আমি ছাদেও কিছু ফুল সবজি লাগিয়েছি, ফুলগুলো তো আপনাদের দেখিয়েছি, আরও কিছু ফুল গাছ রয়েছে সেগুলোও একদিন দেখাবো। আর সাথে কিছু সবজি গাছও লাগিয়েছি সেগুলোও দেখাবো। দেখুন কথা বলতে বলতে আমি ধনে আর সর্ষেগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি আগের দিনে যতটা ছাড়িয়ে রেখেছিলাম সেটাও দেখুন নিয়ে নিয়েছি। আর আজকে যেই সর্ষেগুলো আমি কেটে শোকাতে দিয়েছি সেগুলো তো এখনও শোকায়নি, সেগুলো আরেক দিন আমি বের করে নেব। আর এই দেখুন ধনে হয়েছে কতটা, আর কি সুন্দর ঘরের তৈরি জিনিস, সত্যি আমার যে কি ভালো লাগে। এবার দেখুন আমি দুটো বয়েম নিয়েছি, এর মধ্যে ভরে রাখবো। এই ধনে আর সর্ষেগুলো কিন্তু এখন কড়া রোদে কদিন শুকিয়ে তারপর বয়েমে ভরতে হবে, আপনাদের দেখানোর জন্য যে কতটা পরিমাণে হয়েছে, তাই আমি বয়েমে ভরে দেখিয়ে দিচ্ছি। তারপর এগুলো আমি কালকে আবার কড়া রোদে শুকিয়ে 2-3 দিন শুকাবো, তারপর রেখে দেবো। আর মাঝে মধ্যে হয়তো 3-4 মাস পর পর একটু রোদ্দুরে দেবো, তাহলে যতদিন থাকবে ভীষণ ভালো থাকবে। দেখুন এতটা হয়েছে, যেটুকু হয়েছে খারাপ হয়নি তাই না, ভালোই হয়েছে। ধনেটা আমি এবার আটকে রেখেছি, এবার আমি সর্ষেটা একটা বয়েমে ভরে নেব। দেখুন কতটা সুন্দর আর কতগুলো হয়েছে। এখনও কিন্তু আরও কিছু সর্ষে বাকি আছে, সেটা আর কদিন পরে শুকালে তারপর বের করে নেব। এবার আমি ভরে নিচ্ছি। এই সর্ষে দিয়ে একটা রেসিপি তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সেটা দেখতে হলে মৌমিতার রকমারি রান্নাকে অবশ্যই সাপোর্ট করবেন আর নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকবেন। আমাদের প্রতিদিনের রান্নায় এই সর্ষের অবদান কিন্তু অনেকখানি। এখন তো গরমের সময়, এখন আমরা প্রচুর টক ডাল রান্না করছি, আর এই টক ডালে এই সর্ষের ফোড়ন কিন্তু ভীষণ ভালো লাগে। তাছাড়া যে কোনো বাটাতে এই সর্ষে না হলে কিন্তু চলে না। তারপরে মাছের ঝাল, সেতেও সর্ষেটা দিলে ভীষণ ভালো লাগে। দেখুন কথা বলতে বলতে আমি সর্ষেগুলো ঢেলে নিয়েছি, আর সর্ষেটা দেখুন এতটা হয়েছে। এগুলো কিন্তু আমি ভালো করে রোদ্দুরে শুকিয়ে তারপর বয়েমে ভরবো, আপনাদের দেখানোর জন্য আমি বয়েমে ভরে দেখালাম। আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, ভালো খান। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, ধন্যবাদ।